আমাদের বাংলাদেশ অন্যান্য দেশের চাইতে মনে হয় একটু আলাদাভাবে পাওয়া। ৭১ যুদ্ধ, ২০২৪ সাল, আবারও ৫ই আগস্টের যুদ্ধ। ১৯৭১ সালে যুদ্ধের পরে যে দেশটা স্বাধীন হয়, সেই স্বাধীনে যেন অপূর্ণতা থেকেই যায়, যার কারণে আমাদের দেশটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রর জাল বোনা হয়। ঠিক একইভাবে ২০২৪-এর ৫ই আগস্টের যে দ্বিতীয় যুদ্ধ, দেশটাকে পরিপূর্ণ স্বাধীন করার জন্য, সেই স্বাধীন করে স্বাধীনতা অর্জন করার পরে দেখা যায় যে আবারও একইভাবে আমাদের দেশটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে ভারত। আসলে ভারত এইটা চায় যে এই বাংলাদেশ সারা জীবন যেন তার অধীনস্থ হয়ে থাকে, কিন্তু ভারত এইটা ভুলে গেছে যে ভারত বলতো ৭১-এ ভারত বিশাল অবদান রাখছে এই দেশ স্বাধীন করার জন্য। আসলে যতটুকু অবদান রাখছে তার চাইতে হাজার হাজার গুণ এই দেশ থেকে সুবিধে নিয়েছে। এখন ৫ই আগস্টে পরে ভারত যখন দেখল যে এই বাংলাদেশ এখন তো আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, তখন ভারতের মাথাটা চক্কর দিয়ে উঠল। যে কোনোভাবে হোক এই দেশে দাঙ্গা বাজাতে হবে, বিরোধ বাজাতে হবে, অস্থিতিশীল করতে হবে, যার জন্য ভারত এই কাজগুলো নিয়মিত করে যাচ্ছে। কিন্তু এটা ভুলে গেছে ৭১-এর স্বাধীনতা আর ২০২৪-এর যে স্বাধীনতা, এইটাতে আকাশ পাতাল তফাৎ। ৭১-এর বাঙালি, ২০২৪-এর বাঙালি, এখানে আকাশ পাতাল তফাৎ। তাই ভারত আন্তর্জাতিক মহলে বিভিন্নভাবে বাংলাদেশকে হেনস্থা করার জন্য যে পরিকল্পনা করতেছে, আমি বিশ্বাস করি মনে প্রাণে এইটাতে ভারত কখনো সফলতা আনতে পারবে না। ভারত যত আমাদের বিপক্ষে যাবে, আমাদের দেশের যত গুজব ছড়াবে, ততই ভারতের ক্ষতি হবে। কারণ মানুষের মন হলো কাঁচের আসবাবপত্র, এই কাঁচের জিনিস যদি একবার ভেঙে যায় আর জোড়া লাগে না। তাই বাঙালির মনকে ভেঙে দিচ্ছে ভারত। একটা দিন আসবে যে ভারতের একটা সুতোর কুটি পর্যন্ত যখন বাঙালি নেবে না, এই বাংলাদেশ যখন গ্রহণ করবে না, সমস্ত কিছু বর্জন করবে, সেই দিন ভারত নিজের জালে নিজে পড়ে আত্মহারা হয়ে যাবে যে তার জীবনে কত ভুল করেছে। তো ভারত যত ষড়যন্ত্রই চালাক, আমাদের বাঙালি জাতিকে মনে রাখতে হবে আমরা দ্বিতীয় স্বাধীনতা করছি আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের দেশের প্রত্যেকটা জাতিকে রক্ষা করার জন্য। এটা আমাদের মাথায় রাখতে হবে। তবেই ভারত
আমাদেরকে ভয় পাবে। আমরা কখনোই ভারতকে ভয় পেতে চাই না এবং ভয় পাবও না। আমরা শুধু ভয় পাবো আমাদের মন রব্বুল আলামিন তাকে।